আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সামনে ছেলেটা একটা প্রশ্ন করছে, আরশ হলো সৃষ্টি আর আল্লাহ হলেন কি স্রষ্টা। তো আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, তাই না? প্রথমত এই প্রশ্নটা হলো ফকিরদের প্রশ্ন। কাদের? ফকির, দুষ্ট মুশরিক কিছু ফকির আছে। জি 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 হ্যাঁ। তো এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে বলে এই প্রশ্ন করে কি করতে চাই? ঠেকাতে চাই। আর একটা হলো যে এই প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের মধ্যে আছে, সেটা বলে দিই। সেটা হলো প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। এই প্রশ্নের উত্তরটা কি? তাহলে আরশ কি ফাঁকা থাকে? দুইটা প্রশ্ন করলাম আর দুইটা উত্তর দেন। এখন ওইটার উত্তরটা আমি দিব, এইটার উত্তর আপনারা দিতে পারবেন। এটা সহজ প্রশ্ন যে আল্লাহ প্রতি রাত্রিতে কি দুনিয়ার আসমানে আসেন, নেমে আসেন। এটা সরাসরি হাদিসে আসছে। তো তখন আল্লাহ কার উপরে থাকেন? কথা বোঝা গেছে? তখন আল্লাহ কার উপরে থাকেন? বুঝেন না কথা? এই সমস্ত প্রশ্ন করাটা হলো সম্পূর্ণ অবান্তর, আল্লাহকে অপমান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন, এর বাহিরে প্রশ্ন করা যাবে না, উত্তর জানার জন্য চেষ্টাও করা যাবে না। আল ইস্তাউ মালুম, আল্লাহ আরশের উপরে উঠেছেন, এইটা পরিষ্কার। ওয়াল কাইফু মাজহুল, তিনি কিভাবে আছেন সেটা কি অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিব, এইটার উপরে ঈমান আনাটা কি ওয়াজিব। ওয়াস সুআলু আনহা বিদআহ, আর এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত। আজকের কথা না। কত সুন্দর উত্তরটা দিয়েছেন। গায়েবের বিষয়, গায়েবের বিষয় যেগুলো যেভাবে এসেছে বর্ণনা, ওইভাবেই বিশ্বাস করতে হবে। মনে থাকবে, এখানে আপনি উত্তর মানে প্রশ্ন করতে পারবেন না, আর উত্তর দেওয়ার চেষ্টাও করতে পারবেন না। হারাম, এটা কি হারাম। গায়েবের বিষয় আপনি কিভাবে উত্তর দেবেন? এজন্য মানুষকে বোঝানোর জন্য বললি, এরকম প্রশ্ন অনেক আছে, এরকম প্রশ্ন অনেক আছে। যেমন একজন বলছে যে আচ্ছা, এই সৌদি আরবে তাহলে একদিন লাইলাতুল কদর হয়, আর বাংলাদেশে একদিন হয় না। আমি বলেছি কদর রাত এই 12 মাসে কয়দিন হয়? বলছে একদিন। একদিন। আমি বললাম যে থামেন, এই একদিনের প্রশ্নের জন্য আপনি খুঁজে বেড়াচ্ছেন, প্রতিদিনের সমাধানটা কে দিবে? দেখেন, ওই প্রশ্নটা আবার নিয়ে আসি। যদি রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, তা আমাদের রাত্রির শেষ ভাগ হয় রাত কয়টায়? 3টায়। তখন সৌদি আরবে কয়টা? রাত 12টা। লন্ডনে তখন কয়টা? আবার যখন দিনের 3টা, জি 9টা। আবার আমাদের যখন রাত 3টা, তখন জাপানে কয়টা? আর 3 ঘন্টা বাড়ান, এটা তখন কত? 3টা বেশি। তখন কি হয়ে গেছে? ওখানে 24 ঘন্টায় কিন্তু কোথাও না কোথাও কি হচ্ছে? রাত 3টা।
24 ঘন্টায় কোথাও না। আমি বললাম তাহলে আল্লাহ আরো সে জান কখন? বুঝেননি কথা? এর উত্তর আছে। আমি বললাম যে এটা হলো প্রতিদিনের সমস্যা, আর আপনি কদর রাত নিয়ে ব্যস্ত আছেন, আগে এটা সমস্যা সমাধান করেন। মাথায় কি ঢোকলো আপনাদের? না, এগুলো ঢোকাতে হবে মাথায়। আপনার অঙ্ক ঢোকান মাথার মধ্যে, সবকিছু ঢোকা রাখেন মাথার মধ্যে, কিন্তু এইগুলো দাওয়াতি কাজ করার জন্য এইগুলো মাথায় ঢোকানো দরকার, এবং বারবার শুনবেন এইগুলো, বারবার পড়বেন। আমাদের বড় সমস্যা হয়েছে এইগুলো বিষয় নিয়ে আলেমরা আলোচনা করে না। আকীদা তাওহীদের আর আহলে হাদিসদের আলেমদের মধ্যে অনেকের মধ্যে আকীদা এবং মানহাজের জ্ঞান একবারে জিরো, একবারে। অনেকে, সবার মতো বলছি না, অনেকের মধ্যে। এটা খুব দুঃখজনক। তারপরে আল্লাহ সম্পর্কে যতটুকু বলা হয়েছে আপনি অতটুকু কি করবেন? বলবেন। ওখানে কি করতে যাবেন না, খোঁচাতে যাবেন না। কেন খোঁচাবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় ফিলিস্তিনে লাল টিলার ওখানে দেখলাম আমার ভাই মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। বুঝেন? তাহলে আবার ষষ্ঠ আসমানে গিয়ে তার সাথে দেখা, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, একই সফরে। কিন্তু আবার বাইতুল মাকদিস এসে সব নবী রাসূলদের সালাত পড়ালেন ইমাম হয়ে। আপনি মিলাই দেন তো দেখি, এটা পারবেন মিলাতে? যখন মেরাজে যাচ্ছেন তখন দেখলেন সালাত আদায় করছেন কোথায়? যেখানে কবর দিয়েছে লাল টিলায়। ওটা তো অস্তিত্ব নাই, খুঁজে পাবেন আপনি? নবী বলে দেখতে পেয়েছেন। কোন নবীর কবর, আল্লাহ রাসূল ছাড়া কোন নবীর কবর পাওয়া যায়? তো আবার যখন ষষ্ঠ আসমানে, তখন একবার দেখা হলো, কয়বার দেখা হয়েছে? 2 বার, 10 বার। এই 5 ওয়াক্ত কমাতে হবে, 50 থেকে 5 ওয়াক্ত কমালে কয়বার দেখা হয়? চিন্তা করে যাওয়ার সময় একবার দেখা হয়েছে। যে মানুষটাকে দেখলেন কিছুক্ষণ আগে সালাত আদায় করতে এখানে, তখন ষষ্ঠ আসমানে কখন গেল? আবার যখন ফিরে আসছেন তখন বাইতুল মাকদিসে সব নবী রাসূল একসঙ্গে ইমামতি করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মিলাই দিন আমাকে। উত্তর কি? উত্তর কি বলেন? গায়েবের বিষয় আল্লাহ যেভাবে আসছে ওইভাবেই বিশ্বাস করতে। আচ্ছা, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার? এই নিয়ে খোঁচাখুচি করবেন কেন? আপনি নিজেরটাই বুঝতে পারেন না। সুদী প্রতিষ্ঠানের বেতন হতে দান করা হয়, আবার প্রত্যেক হালাল সম্পদ থেকেও দান করি। আল্লাহ কি আমাদের দান কবুল করবেন না? হারাম ইনকাম ছাড়ার চেষ্টায় আছি। আগে হারাম ছাড়েন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কবুল করুন। কারণ হারাম সম্পদ খেলে দোয়া আল্লাহ কবুল করেন না। শর্ত হল ছাড়া আগে। আর মিশ্রিত দান করা যাবে না, হালালটা দান করবেন। আর এখন আপনারা যে বিপদে পড়েছেন, এই যে বাংলাদেশটা কেন ভালো হচ্ছে না, আমরা একটা কথা বলতাম, 20 বছর আগেও বলতাম, তরুণ সমাজ যেভাবে আগাচ্ছে এক সময় ইসলামের বিষয়টা তারা বুঝবে। 20 বছর 22 বছর তো হয়ে গেল এই কথা বলতে বলতে, কিন্তু এরা 20 বছরে অনেকে তো বিসিএস ক্যাডার হয়েছে, তাই না? ভালো ভালো জায়গায় এরা চাকরি করে, বিসিএস ক্যাডার যারা। কিন্তু এরা যে বিসিএস এর কোশ্চিন কিনে পরীক্ষা দিয়েছে, এদের চাকরি কি হালাল, রুজি কি হালাল? বুঝেন না মনে কথাটা? এই সমস্ত অসৎ, এই সমস্ত হারামখোর যত ভালো জায়গায় থাক না কেন, এদের দ্বারা দেশের কোনো উপকার হবে মনে করেন আপনি? কোনদিন না। বিসিএস এর হাঁড়িতে কুত্তায় মুখ দিয়েছে 16 বছর যাবত নাকি না 21 বছর যাবত
বিসিএস এর প্রশ্ন বিক্রি করে খায়া কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে তার সম্পদই পেয়েছে, মানে গচ্ছিত টাকাই পেয়েছে 20 কোটি টাকা, শত শত বিঘা সম্পদের মালিক। যে বেতনের কথা বলছেন তাও তো সুদী প্রতিষ্ঠান আপনি স্বীকার করেছেন। হ্যাঁ, কিন্তু যারা অরিজিনাল চাকরি করে তাদের যে দশা, তাদের যে অবস্থা, আমি রেগে গিয়ে খুব বলেছিলাম যে 21 বছর যাবৎ বিসিএস এর প্রশ্ন বিক্রি করে খাচ্ছে, আর গোয়েন্দা বাহিনী যেগুলো আছে এরা বসে বসে আঙ্গুল চুষছে। বুঝেননি কথা? গোয়েন্দা বাহিনী কি করেছে? একটা টেলিভিশনের, প্রাইভেট টেলিভিশন সাংবাদিক বের করেছে। এই সমস্ত গোয়েন্দা রাখা উচিত? গোয়েন্দারা পার্সেন্টেজ খায়, এরা শুধু আয়না ঘর তৈরি করতে পারে। বুঝতে পারলেন? এরা সব অভিশপ্ত সাংবাদিকরা। বাট তুমি আজকে খুঁজে পাচ্ছ এই বেনজির ডাকাতটা 600 বিঘা 700 বিঘা সম্পদ তৈরি করেছে, অমুক জায়গায় পাট তৈরি করেছে, এই করে সে করেছে। ও যখন পালাইছে তখন খুঁজে বের করছে। তোমরা এতদিন কোথায় গেছিলে? কিসের সাংবাদিকতা করো তোমরা? এরাও পার্সেন্টেজ খাইছে, ঠিক না? এই বক্তব্য মোহাম্মদপুর মসজিদে দিয়ে মানে বিপদ। কতজন কথা কথা বলতে চাচ্ছে, এই সমস্ত কথা এখন বলার দরকার আছে? আমাদের দেশ সুরে আপনারা হুন্ডি বানাই দিবেন, আর আমরা একটা কথা বলতে পারবো না? হারামে একবারে কিলবিল কিলবিল করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন। আমিন আপনারা বলছেন, কিন্তু নিজেরা কিন্তু হারাম খায়েন না, দয়া করে। আল্লাহ যেন মাফ করেন, রাগ করেন না আপনারা। আমি একটি মাত্র কি লিখছে, আমার বাবা রাগী মানুষ, উনি খুব ছোট ছোট বিষয় ধরে আমার স্ত্রীকে খুব গালমন্দ এবং ঘর থেকে বের করে দেয় এবং মারতেও আসে। তাদের সাথে কি লিখছে, থাকতে চাই না। আচ্ছা, থাকতে চাই না, আমার করণীয় কি? আপনার স্ত্রীর কথা কিন্তু লেখেননি, মানে বাপ যে আচরণটা করে সেটা লিখছেন। স্ত্রী ভালো আচরণ করে এটা বলেননি। যদি স্ত্রী ভালো আচরণ করে আর বাপ যদি এরকম খারাপ আচরণ করে, আপনার সংসার আলাদাভাবে করবে। নাম্বার 1, বাপ মাকে দেখাশোনা করবে। আর এখানে পুরুষ মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো শাশুড়ি, শ্বশুর আর নিজের ওয়াইফ, এই 3 জনের মধ্যে সমন্বয় করে চলা। আর এটা হলো বাংলাদেশের কালচার। মনে হয় আপনি বিয়ে করেছেন আধুনিক সময় বিয়ে করছেন সম্ভবত। মানে আধুনিক মেয়েরা বাপের বাড়ি থেকে শিখে আসে সংসার তোর কথায় চলবে, কিন্তু কথা বুঝতে পারলেন? তোর হাজবেন্ডের কথায় সংসার চললে তোর কোনো উন্নতি করতে পারবে না। এই জায়গায় ম্যাক্সিমাম ঘটনাটা ঘটে, এটা বাস্তবতা। সাথে সাথে এটাও বলি যে শাশুড়ি শ্বশুর বৌমাকে, আমি বলবো অধিকাংশ বৌমাকে মনে করে একটা কাজের মেয়ে। এটা শ্বশুর শাশুড়ি যেমন অন্যায় করে, আর কোন বৌমা যদি এই ধরনের ধ্যান ধারণা থাকে তারও এটা অন্যায়। কিন্তু বুঝি না, কোন কোন জায়গাতে দেখি শ্বশুর আর শাশুড়ির সাথে বৌমার এত সুন্দর সম্পর্ক। এটা কিন্তু আল্লাহর একটা রহমত। ও কিন্তু চিন্তা করে না যে আমিও একসময় কি হব, শাশুড়ি হব। আর শাশুড়ি তিনি তো একসময় বউ ছিলেন, তাই না? ছিলেন না? না এমনি শাশুড়ি হয়ে গেছে? একসময় বউ ছিলেন তো। এই জিনিসগুলো খেয়াল রাখে না। এই অশান্তিটা এখন বাংলাদেশ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। বিশেষ করে বৌমা শ্বশুর শাশুড়িকে মেনে নিতেই চাই না।
এর সমাধান হলো, যদি আপনি টিকতে না পারেন তাহলে আপনি যদি বুঝতে পারেন এটা আমার বাবা মায়ের অন্যায়, তাহলে আপনি আপনার ওয়াইফ নিয়ে আলাদা থাকতে পারবেন। তবে বাপ মায়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না, তাদেরকে বঞ্চিত করবেন না। তকদির কি পরিবর্তন হয়? এটা নতুন ভেজালের কথা বললেন দেখছি। এটা সময় নিয়ে উত্তর দিতে হতো। আচ্ছা, অল্প টাইম বলে দিই। হাদিসে আসছে একটা, আবু দাউদ আসছে, তিরমিজির মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন। এখন পরিবর্তন যে হবে এটাও তাকদীরে লেখা আছে। কথা পরিষ্কার? আপনাকে কল্যাণের কাজ করে যেতে হবে। আল্লাহ বলছেন না, ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখা দিছি, সে ভালো কাজও করতে পারে, আবার কি কুফরি করতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই তাকদীর নিয়ে কারা বেশি কথা বলে? ফাজিল লোক আছে, ওরা কথা বলে, ওরা বলে যে জেনা তো আমাকে আল্লাহ করাচ্ছে, এটা তো আমার দোষ না। কার দোষ? আল্লাহ। চুরি তো আমাকে আল্লাহ করাচ্ছে। কিন্তু এরা কোনদিন পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে বলে না এটা আল্লাহ ফেলা দিছে। বলে এরা বিদ্যুতে হাত দিয়ে কোনদিন বলে না যে আল্লাহ হাত দেওয়া হয়েছে। এগুলো সব ধান্দাবাজ বদমাস, কিন্তু নাস্তিক বদমাস। এইভাবে কথা বলা যাবে না। ও কিন্তু কোনোদিন ট্রেনের সামনে ধাপ দেয় না, বাসের সামনে ধাপ দেয় না, দিয়ে বলবে আমাকে আল্লাহ ধাপ দেওয়া আছে। বলে এটা সব ধান্দাবাজ। এগুলো তোদেরকে অস্বীকার করার মানসিকতা না। এগুলো বলে যে চুরি আল্লাহ করাইছে, জেনা আল্লাহ করাইছে, সুদ আল্লাহ খাওয়াইছে, সব পজিটিভ, নিজের কি পজিটিভ। এই ফালতু কথা বলে তাকদীরের উপরে ছেড়ে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। ও পরিবর্তন হয়, আপনি দোয়া করবেন। পরিবর্তন বলতে কি জানেন? আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কারণ ওই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে কথাটা। পরিবর্তন কি করে হয়, তাই না? তাকদীর লেখা আছে, ঠিক আছে? তাকদীর কি লেখা আছে, আর লেখা নতুন করে হবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, হাদিসটা আছে না? তো পরিবর্তন কি করে হয়? পরিবর্তন আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা, ওই তাকদীর থেকে মুছে দেন আল্লাহ। কি করেন? মুছে দেন। অথবা ওটা রেখে দেন। বোঝা গেছে? ওয়াইন্দাহুমুল কিতাব, আর তাকদীরের কিতাবটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো বোঝা যাচ্ছে, মনে করেন আপনি একটা ক্ষতি থেকে কি করছেন? দোয়া করছেন। দোয়া আপনারা জানেন, ওয়াকিনি শাররামা ওয়াজাইতা। কোথায় পড়লেন এটা? বেতের নামাজে। ওয়াকিনি শাররামা ওয়াজাইতা, আমার জন্য যেটা আপনি ফায়সালা করে রেখেছেন খারাপ, অকল্যাণ, সেখান থেকে আমাকে হেফাজত করেন। ফায়সালা করে রাখছে, হেফাজত করেন কি করে? ওটা কি করে দিয়ে বলেন? মুছে দে। কি করে দে? মুছে দে, ডিলিট করে দে। আল্লাহ কি করেন? আল্লাহ আপনাকে হেফাজত করেন। বুঝলেন কি? শাররামা ওয়াজাইতা, আপনি তাকদীরের সিদ্ধান্ত রেখেছেন, তার থেকে আমাকে কি করেন? হেফাজত করেন, আমাকে রক্ষা করেন। তখন আল্লাহ কি করে দেন? ইয়ামহুল্লাহ, আল্লাহটা কি করে দেন? মুছে দেন। আপনি দোয়া করেন, কখনো দোয়া করেন ঠিকই, কিন্তু মর্ম বুঝেন না। বুদ্ধের উপর চাটেন, কিন্তু ভিতরে যে মধু আছে কোনো স্বাদ পান না। শুধু মুখস্থ করেন না, অর্থ বুঝে করতে হবে। তারপরে আপনার আর একটা দোয়া বলতেছে না, ওয়াউযু বিকা মিন শাররি মা সানাতু। এটা কোন দোয়া? সাইয়্যিদুল ইসতিগফার। মাশাআল্লাহ। এই দোয়াগুলোর মধ্যে আছে যে আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়ে রাখছেন
ওইটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কি চান? আপনি নিজেই চান। আপনি কি নিজেই চান? আশা করি বুঝতে পারছেন। কোন আলেম সম্পর্কে কোন আলেম না, জালেম লিখছেন, ভালো করে লিখবেন না কেন? সরানোর জন্য অনেক মারা যাচ্ছেন, তাদের কি শহীদ বলা হচ্ছে? ইসলাম কি বলে? ইসলামে তাদের বিচারের ব্যাপারে কি বলে? লাগালেন তো ব্যাস। শহীদের সংজ্ঞা কি? শহীদের সংজ্ঞা কি বলে? শহীদ তাকে বলে আল্লাহর দিনকে সুউচ্চ করার জন্য যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা কি তাদেরকে শহীদ বলা হয়। এখন অনেক হিন্দু তো মারা গেছে, এরাও শহীদ, তাই না? আপনারা লেখেন তো শহীদ অমর, শহীদ অমর। এতই সহজ আপনাদের কাছে শহীদ বলাটা, এতই সহজ আপনাদের কাছে বলা। আমরা মুসলিম ব্যক্তি যদি এই শাহাদাতের রাস্তায় মারা যদি না যায়, অন্যর কাছে যদি মারা যায়, সেটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করবেন সেটাই। কথা বোঝা গেছে? যেমন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে কি ছিল? যুদ্ধ হয়নি, লোক মারা যায়নি। তারা কি উত্তর দেন? উত্তর দেন না। এটাই উত্তর জানেন না, তাহলে এটা কি জন্য জানবেন? কিন্তু উভয়ের পক্ষের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, কারণ এক দলকে শহীদ বললে আর এক দলকে কি বলতে হবে? নাউযুবিল্লাহ। তারা এই যে সংগ্রামটা করছে, আপনারা বলছেন জালেম শাসককে, স্বৈর শাসককে। স্বৈর শাসক হিন্দু হতে পারে, পারে না? এটা কাফেরও হতে পারে, হাদিসে আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা লকব লাগাবেন খুব সাবধানে। কি করবেন? খুব সাবধানে। আমি বক্তব্যের মধ্যে কিন্তু বলে দিছি না যে আমরা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তাই না? যেগুলো করতে চাচ্ছি সেটা ইসলাম সমর্থন করে কিনা খুতবায় বলে দিছি। কিন্তু ওই যে একদল গেছে আর এক দল আসবে, এটা তো শেষ ফয়সালা, তাই না? এবং এরা মুসলিম, এরা কি মুসলিম এরা। তো আপনি যদি নিখাত অনেক ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, শুধু একটা ছোট্ট চাদর গনিমতের মাল থেকে নেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। সাহাবী একজন, আল্লাহ রাসূল নিজের বাড়ির গোলাম, যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে মারা গেছেন। আল্লাহ রাসূল বলছেন ও জাহান্নামে গেছে, আমি দেখতে পাচ্ছি। ইন্নী রাআইতু ফিন্নার, আল্লাহ সে আত্মসাৎ করেছে। তাকে সাহাবীরা শহীদ বললেন, আল্লাহ ধমক দিলেন, আর আপনি এখন সবাইকে শহীদ মেরে দিচ্ছেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তবে যারা মুসলিম মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ক্ষমা করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। অনেকে দেখেছি কিন্তু ওই চেতনা থেকে গেছে যে আমি তো ঠিক মতো আমার ধর্ম পালন করতে পারি না, আমি ইসলাম নিয়ে কোনো কথা বললে আমার সাথে অত্যাচার করা হয়, এই তো অনেকগুলো ইস্যু চলে আসছে। ওই চেতনা থেকে গেছে এবং তার যদি ঈমান থাকে, আমরা যদি আশা করতে পারি আল্লাহ ওই মর্যাদা ওকে দেয়, যদি নারাজ দিয়ে থাকে না। জি অবশ্যই, ওইটাই তো বললাম যে আল্লাহ যেন কবুল করে। আসলে মূল উদ্দেশ্যটা দেখতে হবে। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে না?
তারাও তো জীবন দিচ্ছে, তাদেরকে আমার শহীদ বলে দিচ্ছে। আমি এদের কথা বলছি না, ইসলামী দলের কথা বলছি। এটা খেয়াল, এখানে একটা খেয়াল করেন, এটা খেয়াল করেন একটু বিষয়। সেটা হলো, প্রথম হলো দ্বন্দ্ব হলো আকীদা। কিসের? আকীদা। একজন ব্যক্তি জিহাদ করতে গেছে, কিন্তু তার আকীদা হলো মাজার পূজারী আকীদা, কবর পূজারী আকীদা, পীর পূজারী আকীদা, এবং সে মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা আগে না জিহাদ আগে? আকীদা আগে। তো এইটা তো আগে দরকার। এই জন্য নবী রাসূলের কর্মসূচি আগে কি ছিল? তাওহীদের, আকীদার দাওয়াত আগে। তাকে আপনি ফায়সালা দিতে যাবেন কেন? আমরা ফায়সালা দিতে যাই পরে। কোথায়? পরে। যেমন একটা জিনিস বুঝবেন আপনারা, ছেলে এবং মেয়ে দুইজনের বিয়ে হয়েছে, কোর্ট ম্যারেজ। কি? কোর্ট ম্যারেজ হয়েছে। এখন কোর্ট ম্যারেজ করার পরে 1 বছর বা 10 মাস 6 মাস সংসার করার পরে তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক দিয়ে দিছে। এখন প্রশ্ন করছে যে আমি তো তালাক দিয়ে দিছি, ফায়সালা কি হবে? তবে আমরা কিন্তু কোর্ট ম্যারেজ করেছিলাম। তা আপনি ফতোয়া দিচ্ছেন কোর্ট ম্যারেজ হলে বিয়ে বাতিল। বিয়েই যে হতো বাতিল, তালাকের তো প্রশ্ন আসে না। নিজেই বিয়ে করে, নিজেই তালাক দিয়ে, নিজেই ফতোয়া চাচ্ছে, নিজেই সমাধান দিচ্ছে। বুঝেননি কথা? তো ওর ফতোয়া ঠিক আছে না? বিয়েই তো হয়নি, তালাক কিসে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, ঠিক আছে কথাটা? না, এই ফতোয়া চল, আপনি অন্য দিক গেলেন কেন? আপনাকে বোঝানোর জন্য কথা তুলেছি। ওই যে পরে যে ফতোয়াটা দিল, বিয়েই যেহেতু হয়নি, কি তালাক হবে না? না, তালাক হয়েছে বেটা। তুমি এই বিয়ে করার আগে ফতোয়া আরেকটা আসার আগে আগেরটা সমাধান করতে হতো। এটা চলবে না, তোমার তালাক হয়ে গেছে। বুঝেছেন কথা? সমাধান আগেরটা করেন, পরেরটা পরে। আগে সমাধান। তার আকীদাটা কি ছিল? এই আকীদার উপরে মরে গেল। তাহলে শিয়া যারা, তাদেরকে শহীদ বলেন আপনারা? বলা যাবে শিয়াদেরকে শহীদ? খারিজি যারা, তাদেরকে শহীদ বলা যাবে না? বাংলাদেশের কয়টা মরছে? শিয়ারা তো হাজার হাজার মরছে। সাবধান, ফতোয়া দেওয়ার আগে চিন্তাটা করতে হবে। এগুলো বুঝবেন না আপনারা, কষ্ট হচ্ছে বুঝতে একটু। একটা জিনিস আমার নিজের জন্য, হ্যাঁ বলেন। আমি কিছুদিন আগে আমি আমার ওয়াইফকে বলছিলাম, আমি এটা হাদিস শুনেছি, আল্লাহ বলেছেন, হাদিস শুনছি হ্যাঁ, আল্লাহ অনেক ভালো আছে। আমার পরিবর্তন ওনার ওয়াজ শুনে এবং আব্দুল সুমন ভাই, আমি কবর ছিলাম, ছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি ওনার কিছুদিন আগে এমনি বলছি শ্বাসকষ্ট এবং তোমার চাপ নেবে, তোমার রুটিটা এসে বঞ্চিত করবে এবং তোমার রুটিটা অন্যকে দিয়ে দেবে। স্বাভাবিক জিনিস আসলে আমি শাসকের বিরুদ্ধে অস্ত্র করবো। তো আল্লাহ বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত সে তোমাকে সলাত আদায় করতে দেয়, তোমার দিন পালন করতে দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি তার বিরুদ্ধে অস্ত্র করতে পারবে। তুমি তোমার পাওনা আল্লাহর কাছে, এটা বলছে। আমি আমাকে জিজ্ঞেস করেছি, তুমি হাদিসে এখন বললাম কেন? আমি ওনাকে বললাম যে ইসলামী শরিয়ায় অবশ্যই এমন কোন পন্থা আছে যদি পড়ে তাকে জালিমের সামনে সত্যি কথাটা বলার অবশ্যই কোন সুন্নাহ তরিকা আছে। এবং যারা বলবে আমিও বললাম, জ্ঞানীরাও বলবো, আমি তো বলার দরকার নেই, জ্ঞানীদেরকে পাঠাই। আমি হত্যা অবরোধ করবো না, আমি রাস্তাঘাট প্রতিরোধ করবো না, জ্ঞানীরা যান, যারা তার সামনে সত্য কথা বলতে পারে। আমি যাবো, আমার শব্দ ছিল আমি নারী পুরুষের ক্ষেত্রে তার সামনে আমি হইচই করবো না, গালিগালাজ করবো না, জ্ঞানীরা যাবে। আমি বুঝতে পারছি। আমি আমার এই যে এটা আমার ওয়াইফ আমাকে নানান ভাবে না, শোনেন শোনেন, আমি বলি। ওনার প্রশ্ন হলো
যে জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা। যেটা বললাম সে আমি ধরে নিলাম হইলো একটা প্রশ্নটা আম প্রশ্ন রাখে আম ভাবে বলি আর কি। এখানে প্রথমত মুসলিম শাসক, যে শাসকের কাছে আপনি আনুগত্যের বায়াত করেছেন, ভালো করে বুঝেন। প্রথমত কি মুসলিম শাসক, এবং যে শাসককে আপনি আপনার আনুগত্য তার কাছে সোপর্দ করে তাকে শাসক হিসেবে কি করেছেন, মেনে নিয়েছেন। এই শাসক যদি হয় তাহলে আপনি আনুগত্য করবেন। আপনি ব্যাক করেছেন আমাদের বাইরে ব্যবস্থা না না, এই মেয়ে মানুষকে আপনি খলিফা মানেন? উত্তর দেন তাড়াতাড়ি। মানেন না? ইসলামে কোন মেয়ে মানুষ শাসক হতে পারে? কত প্রশ্ন আসবে, আমরা তার কাছে বায়াত কি করি না, করিনি। সে নিজে মুসলিম বলে কি করে, দাবি করে। তো হাদিসের কথা, যে হাদিসে যে শাসকের কথা বলা হয়েছে আর বর্তমান শাসকের সাথে মিল আছে বলেন? আগে এই জিনিসটা জানতে হবে আমাকে, শুরুতে আগে এই জিনিসটা জানতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে দুইটা ধারা, একটা হলো যে মুসলিম খলিফা যদি হন, মুসলিম শাসক যদি হন, একজন প্রাণ যাবে এইরকম কোন কাজ করা যাবে না। এই জ্ঞানটা প্রজারও আছে, আবার শাসকেরও আছে। এই জ্ঞানটাকে আমাদের প্রজার আছে, শাসকের আছে? আজকে একজন গুলি করে এক গুলিতে 3 জনকে পারছে, যে মরছে সেও জানে না পরিণামটা কি, আর যে মারছে সেও জানে না। অথচ হাদিসে আসছে কাউকে যদি মেরে ফেলা হয় আর তার প্রতি যদি সারা পৃথিবীর মানুষের সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ কাল কিয়ামতের মাঠে সবাইকে মুখের উপর ভর করে জাহান্নাম দিবেন। এই জ্ঞানটা তো আমাদের কারো কাছে নাই। আমাদের এখানে মুসলিম বলেন আপনারা নিজেদেরকে, আসলে কি মুসলিম কয়জন? মুসলিম কয়জন আমরা? এই জন্য একজন জ্ঞানী মানুষ বলেছেন বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। কথা বুঝতে পারলেন? তো ওই মুসলিম খলিফার সাথে আপনি এইভাবে এটাকে তুলনা করবেন না, প্রথমত। দ্বিতীয়ত, যখন মানুষ জুলুমের শিকার হবে তখন মানুষের উচিত মাজলুমের কি করা, সহায়তা করা। আর যদি শাসক কুফার হয়, কাফের হয়, আর যদি সামর্থ্য থাকে মানুষের যে আমরা এই শাসক করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তাহলে গণবিপ্লব, যেটা আমি এই কথা খুবই বুঝাইছি, মানে এই যে আসছে যেটা, এটা সিলেকশনের মাধ্যমে আসছে, তাই না? তো ইসলাম এই সিলেকশন ব্যবস্থাটাকে কি করে, অনুমোদন দেয়। সিলেকশন ব্যবস্থাটা কি করে, অনুমোদন দেয়। সব দিকে একটা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট থাকে, সেখানে বিসি কি ভোটে হয় না, সিলেকশন, সিলেকশনের মাধ্যমে হয়। একটা থানা একটা ওসির আন্ডারে থাকে, টিওর আন্ডারে থাকে, এটা কি সিলেকশন না ইলেকশন? সিলেকশন। ইসলাম এই সিলেকশনটাকে কি করে, অনুমোদন করে। এই দৃশ্যটা আমি তুলে ধরলাম। যদি একটা থানাতে কয়টা দল আছে, একটা ওসির পক্ষ আছে, বিপক্ষ আছে কি না, ওই গণতান্ত্রিক দলাদলের কারণে কি 2 ভাগ। কিন্তু যদি এখন বাংলাদেশ যেটা হয়েছে, এই সিলেকশন একটা গভর্নমেন্ট আসলো, এরা বলেন তো কোন দলীয় হলো? দলীয় না। এরা যদি 5 বছর শাসন করে, এদের গতিতে এদের চোখটা
সবার প্রতি একরকম থাকবে, আলাদা আলাদা থাকবে? এই সিলেকশনটা ইসলাম পছন্দ করে, কিন্তু আপনারা তো সেটা পছন্দ করেন, মারামারি না করলে ঠিক থাকতে পারেন না। অতএব ওই ওই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো, এটা হলো সিলেকশন গভর্নমেন্ট, নট ইলেকশন। আপনাদের গভর্নমেন্ট কি এটা? এই দলীয় সাথে ওটার মিল চলবে না। আর শেষ কথা হলো, গণতন্ত্রটা কুফরি তন্ত্র, এর সাথে কখনো মিলানো যাবে না। আলহামদুলিল্লাহ 16 বছর ধরে জানি যে গণতন্ত্র রাজনীতি। আলহামদুলিল্লাহ। পীরদের বায়াত এবং আন্দোলনের বায়াতের মধ্যে পার্থক্য। পীরদের বায়াত কি লেখছেন? আন্দোলন না আমাদের? আন্দোলন। আচ্ছা, তাহলে ঠিকই পড়েছি আমি। এই দুই বায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুইটাই বেদাত, চলবে না। বায়াত করতে হবে মুসলিম শাসকের কাছে, মুসলিম খলিফার কাছে বায়াত হবে। এটা অনেক বক্তব্য বলেছি, আগেও বলেছি। আপনারা এই বেদাতি বায়াত করবেন না। যারা বায়াত করাচ্ছে তাদের সাথে এটা নিয়ে অনেক দিন থেকে ঝগড়া, কথাবার্তা হয়। আলেমরা মোটামুটি সবাই একমত, বায়াত করা যাবে না। কিন্তু একজন আলেমের উপরে ভর করে তো আর একটা শরীয়তে বিধান চলে না। একজন বুঝছেন যে বায়াত করতে হবে, তাই বায়াতের পক্ষে বলছেন, বায়াত নিচ্ছেন। এখানে আমার আপনার কি করার আছে? করার একটাই, আমরা এই বায়াত করব না। কিন্তু তাকে শুনবেন আপনারা? শুনবেন না। আমার যারা ভক্ত তারা আমার কথাই মানবে। এটা হলো বাংলাদেশ ট্রেডিশন। ওইটা যদি জাল হয়, মিথ্যা হয়, খারাপ হয়, ওইটাই মানবে। তার মুজাফফর বলেছে, আমার প্রতি তার কি অন্ধ ভক্তি, সেই ভক্তি যাকে বলে। এই ভক্তির কারণে একজন মাসালা দিচ্ছে, 7 ভাগে কুরবানি করার কোন বিধান শরীয়তে নেই, যত শক্ত করে বলছেন। তো আপনারা তার ভক্ত মনে করেন, ওটাই মানছেন। কিন্তু হাজারো আলেম সালাফরা বুঝেছেন 7 ভাগে কুরবানি করা কি যাবে, জায়েজ। কিন্তু এই হাজারো আলেমের আপনার কাছে 5 পয়সা দাম আছে? কোনো দাম নেই আপনার কাছে। ওই দাম একটাই, ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে দলিলের 5 পয়সা দাম নাই। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। শেষ করি, আরেকটা বেজে গেছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটু সতর্ক হতে হবে, সেটা হচ্ছে